আচ্ছা, এখন এখানে এখানে খেয়াল করো, সিডি বাই এডি। আমরা এটাকে কি লিখতে পারি? সিডি বাই এডি। আচ্ছা, এই যে আমাদের তো এইখানে এইখানে যেটা লিখছি যে শুধুমাত্র এ ডি সি এই ত্রিভুজটার জন্য, তাহলে এখানে সিডি হচ্ছে এটা, আর এডি হচ্ছে এইটা। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমাদের তো এই যে সাইন কস ট্যান এর সূত্র লেখার জন্য সমকোণী ত্রিভুজ তো লাগবেই। তো এখন আমরা যদি ট্যান এর সূত্রটা নেই, তখন কিন্তু আমাদের পুরো এ কোণটা এখানে কিন্তু আসতেছে না। এটা বুঝছো? এখানে কিন্তু শুধুমাত্র এই যে সি এ ডি এই কোণটুকু শুধুমাত্র আসতেছে। তো এই কোণটুকু নিয়ে তো আমাদের লাভ নাই, আমাদের হয় পুরো এ কোণ অথবা পুরো বি কোণ অথবা পুরো সি কোণটাই নিতে হবে। তাহলে আমরা যদি সিডি বাই এডি কে কট সি এর সূত্র দ্বারা লিখি, তখন হবে কট সি হচ্ছে ভূমি, অর্থাৎ সিডি লম্ব হচ্ছে এডি। তাহলে আমরা এটাকে চাইলে কট সি লিখতে পারি, এবং এটাকে পরবর্তীতে ট্যান সি এ কনভার্ট করা যাবে। এটা বুঝছো? বুঝছি। হুম। বুঝছি। আচ্ছা, তারপরে হচ্ছে বিডি ডিভাইড বাই এডি। আচ্ছা, বিডি এটা হচ্ছে বিডি ডিভাইড বাই এডি। আচ্ছা দেখো, বিডি ডিভাইড বাই এডি, এটা যদি আমরা এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এটা টোটাল বি কোণটাই নেওয়া যায়। বিডি ডিভাইড বাই এডি হবে কট বি, তাহলে এটা হবে কট বি। এখন আমরা যদি এগুলোকে টেনে লিখি, তাহলে এইটা গিয়ে উপরে হবে টেন বি, এটা হয়ে যাবে টেন সি। আচ্ছা, এটা বুঝছো আশা করি। তারপরে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আমরা যদি সিমিলারলি এখানে আরেকটা নিয়ে আসতে পারি, তখন আমরা আমাদের যেটা ফাইনাল অ্যান্সার এটা দেখাইতে পারবো। আচ্ছা, এখন এটা আর এরপরে আরেকটা দেখানোর দরকার নাই আর কি। এই যে এখন আমাদের বইয়ে যেগুলো সলভ করে দেওয়া আর কি, ওইগুলাতে লিখছে এখন অনুরূপ ভাবে নিয়ে পাই। আচ্ছা, এখন এটার এটা হচ্ছে কিউ আর, কিউ ডিভাইড বাই আর সমান হচ্ছে এইটা। তো এখন আমরা যদি পি ডিভাইড বাই কিউ লিখি, তখন এখানে কি লেখা যাবে বলো তো? এখন যদি পি ডিভাইড বাই কিউ লিখি, দেখো আমরা যখন কিউ এবং আর নিছি, তখন টেন বি ডিভাইড বাই টেন সি। এখন যখন পি নিব আর কিউ নিব, তখন কি হবে? টেন এ বাই টেন বি। এটা হবে টেন এ ডিভাইড বাই টেন বি। ওকে, তো এখন এই যে এই দুইটা থেকে কিউ ডিভাইড বাই টেন বি, আর আর যাবে উপরে, আর নিচে থাকবে টেন সি, এটা লেখা যায়। আবার এই দুইটা থেকে কি লেখা যায়? পি ডিভাইড বাই টেন এ কিউ ডিভাইড বাই টেন বি। তাহলে কিউ ডিভাইড বাই টেন বি হচ্ছে এখানে আর ডিভাইড বাই টেন সি এরও সমান, পি ডিভাইড বাই টেন এরও সমান। তো এই তিনটাকেই এখন তাহলে সমান লেখা যাবে। তো বুঝছো আশা করি। আচ্ছা, এরপরে এটা আবার কোন ম্যাথ? আচ্ছা, এই ম্যাথ এখানে কিভাবে আসলো?
আচ্ছা, এটা আমাদের আগের করানো ম্যাথ আর কি, এটা হয়তো কোনোভাবে এখানে চলে আসছে। কি ব্যাপার? আচ্ছা, আমরা এগুলা, আচ্ছা দাঁড়াও, এগুলো হচ্ছে যে আগের স্লাইড গুলো এখানে কিভাবে আসে? এগুলো ম্যাথ তো আমরা করছিলাম। দেখ, ধরো এখানে 4-এর 1 থেকে না, হ্যাঁ এখন এখানে সিরিয়াল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু আগে যেটা করলাম এটা হচ্ছিল 3-এর A নাম্বার প্রশ্ন, আর এটা হচ্ছে 3-এর B। এখন দেখো, তাহলে এখানে আমাদের দেওয়া এত। আচ্ছা, এই যে এখানে আমাদের B-এর যে সলভ, এটা আমরা কোন ফরম্যাট থেকে নিয়ে আসবো বলো তো? এগুলো কিসের সূত্র থেকে আসবে বলো? কস এ কস বি। হ্যাঁ, এগুলো হচ্ছে কজ এ কজ বি এর সূত্র। ওকে, তো আমরা এখন নাম্বারে আমরা যেটা প্রমাণ করলাম, এটা হচ্ছে P/tan A, Q/tan B, R/tan C। তো আমাদের এই সূত্রগুলো নিয়ে আসার জন্য কজ দরকার, তো আমরা এখান থেকে কিভাবে কজ আনবো? সাইন / cos। তাহলে এখানে P × cos A যাবে উপরে, সাইন A আসবে নিচে। আচ্ছা, এটা এখন আমরা তো এটা জানি যে A/sin A, B/sin C এবং C/sin C সমান হচ্ছে 2R। ওকে, তো এখন এখানে P, আমরা যদি cos A এর সূত্র লিখি, cos A এর সূত্রের ক্ষেত্রে এটা হবে B² C² - A², নিচে হয় 2BC, আবার ডিভাইড বাই এটা কি হবে?
এখন এখানে খেয়াল করো, সাইন এ এর সূত্র কি হবে? এ ডিভাইড বাই টু আর হবে। তাহলে এটা হচ্ছে এ ডিভাইড বাই টু আর। তাহলে এখানে কিউ, এইখানে হবে সাইন বি এর জন্য বি ডিভাইড বাই টু আর। আর এখানে কস বি এর সূত্র, তো এটা হবে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু এ সি। আর এখানে আর, এখানে আছে সাইন সি এর সূত্র সি ডিভাইড বাই টু আর। সি এর ক্ষেত্রে হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই টু এ বি। এটা হবে। এখন আমরা যদি এখানে দুইটা দুইটা করে সমান এখানে ধরে নেই, তাহলে এখানে এখানে প্রথমেই এই যে, আচ্ছা এখানে একটা লাইন একবারে শর্ট করে লেখা যায়, আচ্ছা সমস্যা নেই। এখন দেখো, আমরা যদি এই এই জায়গা থেকে দুইটা দুইটা করে সমান এখানে ধরে নিই, তাহলে কি কি বাদ যাবে বলো তো? এই টু এবং এই টু আর, এগুলো বাদ যাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এইখানে যে বি সি আছে, এইটা নিচে এসে এর সাথে গুণ হবে, মানে এটা হবে এ বি সি। তার মানে এটা পি ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে থাকবে শুধুমাত্র এ বি সি। এর ক্ষেত্রেও কিউ ইন্টু এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে থাকবে, এখানে এসি এসে এখানে বি এর সাথে গুণ হবে, সেই ক্ষেত্রে এটা এ বি সি হবে। আর এর সাথে হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানেও হবে এ বি সি। তাহলে আবার এবিসি বাদ, তো এখানে থাকে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে কিউ ইন্টু এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আর ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, একটু বড় আছে। এখন এখানে বলছে পরিকেন্দ্র। আচ্ছা, ওকে। তাহলে এই বৃত্তটা হচ্ছে একটা পরিবৃত্ত, এবং পরিবৃত্তের যে সেন্টার ওইটা হচ্ছে পরিকেন্দ্র। ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে লাইনগুলো যদি আঁকাই, এটা, এইটা এবং হচ্ছে এটা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এই ত্রিভুজের পরিকেন্দ্র ও। তাহলে এটা হচ্ছে তিনটে শীর্ষবিন্দু এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। আচ্ছা, এখন এখানে বলছে যে আহ, সাধারণ দিক যাই হোক না কেন, মানে তাদের সাধারণ দিক বলতে তিনটাকে তুমি যেই দিকেই আঁকাও না কেন, এরা এদের লব্ধি হচ্ছে ও বিন্দুতেই ক্রিয়া করবে। তো এখানে সাধারণ দিক বলতে কিন্তু এইখানে আছে, এখানে আমাদের প্রশ্নই বলে দেওয়া যে সমমুখী সমান্তরাল। তো এখানে সাধারণ দিক, এখানে যদি সমমুখী সমান্তরাল নাও বলতো, তো সাধারণ দিক এই টার্মটা দিয়ে বুঝতে হবে যে এদের সবার দিক হচ্ছে একই দিক। তাহলে আমরা যদি এটা আঁকাই,
তো এটা হচ্ছে পি বলটা এখানে ধরে নিলাম যে এই দিকে। তাহলে এবং এখানে বি বিন্দুতে এই বলটা ধরলাম কিউ, আর এটা হচ্ছে আর, এবং এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ও। তাহলে এখানে যে আমাদের ও বিন্দুতে যদি লব্ধি থাকতে চায়, তাহলে আমরা এখানে এখানে লব্ধিটা এখানে ধরে নিলাম যে ও বিন্দুতে। তাহলে ডি বিন্দুতে অবশ্যই কিউ প্লাস আর থাকতে হবে যদি ও বিন্দুতে পি প্লাস কিউ প্লাস আর থাকতে চায়। তো এগুলো সব সবগুলো অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র, ভর কেন্দ্র সবার ক্ষেত্রেই সেম নিয়ম। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে শুরু থেকে লিখি যে ডি বিন্দুতে কিউ এবং আর এর লব্ধি এখানে ক্রিয়াশীল। ওকে, তো এখন এটা কি হবে? কিউ ইন্টু বিডি আর ইন্টু সিডি। আচ্ছা, এগুলো কিন্তু বোর্ডে আসছে, এগুলার প্রমাণ একটু বড় হলে এগুলা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাহলে কিউ ডিভাইড বাই আর সমান হচ্ছে সিডি ডিভাইড বাই বিডি। আর এই ম্যাথ আমরা এর আগে এই যে লব্ধি কতদূর সরে যাবে, বা লব্ধি সমান থাকলে, বা এত বল এই পরিমাণ বৃদ্ধি করলে কি কি হয়, আমরা গত ক্লাসে যেগুলো ম্যাথ করছিলাম ওইগুলো প্র্যাকটিস থাকলে তোমার ডাটা চেঞ্জ করে দিলে ওইগুলো ম্যাথ করা যাবে। বাট এইগুলো ম্যাথ হচ্ছে একদম হুবহু মনে রাখতে হবে, না হলে এগুলো পরীক্ষা হলে গিয়ে যে কোনো মিলাইতে পারবে না। ওকে, তো এখন সিডি ডিভাইড বাই ওডি, বিডি ডিভাইড বাই ওডি। আচ্ছা, এখন এটা আমাদের 1 নম্বর সমীকরণ থাকুক এখানে। ওডি দ্বারা ভাগ করার রিজন কি, আমরা এটা পরবর্তী স্টেপ গুলোতে গেলেই এটা বুঝতে পারবো। এখন ত্রিভুজ ডি ও সি, ত্রিভুজ ডি ও সি এটা খেয়াল করো। ত্রিভুজ ডি ও সি তে আমরা যদি সি ডি নেই, সি ডি এই বাহুটা যদি নেই, তাহলে আমার কোন এখানে কোনটা নেওয়া লাগবে? সাইন ডি ও সি কোণ, এটা আমরা শিখে আসছিলাম যে বাহুটা নিব তার বিপরীত কোণের সাইন। আর আমি যদি ও ডি বাহু নেই, ও ডি বাহু নিলে এখানে কোণ নিতে হবে ডি সি ও কোণ, এটা বুঝছো? হুম। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এটা থাকুক 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে এখন আবার বি ও ডি তে এখানে খেয়াল করো, ত্রিভুজ বি ও ডি তে। আচ্ছা দেখো, এখানে আমরা এই যে সিডি এবং ওডি নিছি, এই যে সিডি ওডি, তাহলে আমাদের আছে বিডি ওডি। তাহলে আমাদের এখন বিডি এবং ওডি টা এখানে নেওয়া লাগবে। তো আমি যদি এখানে বিডি নিই, বিডি নিলে আমার কোণ আসবে কোনটা? বিডি নিলে কোণ আসবে সাইন বি ও ডি। আর যদি ওডি নিই, এই ক্ষেত্রে ও ডি নিলে কোণ আসবে সাইন ও বিডি। এটা বুঝছো আশা করি।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। ওকে, এখন 1 নম্বর সমীকরণ এখানে খেয়াল করো। 1 নম্বর সমীকরণ হচ্ছে কিউ ডিভাইড বাই আর সিডি বাই ওডি বিডি বাই ওডি। এখন 2 এবং 3 নম্বর সমীকরণ থেকে দেখো সিডি বাই ওডি এর মান এটা কি আসবে? সাইন ডি ও সি যাবে উপরে, ডি সিও আসবে নিচে। আর 2 নম্বর সমীকরণ থেকে বিডি বাই ওডি এর মান আসবে সাইন বি ও ডি যাবে উপরে, সাইন ও বিডি আসবে নিচে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, ও এ, ও বি এবং ও সি এই 3টা রেখা সেম। এই 3টা রেখা সেম না? এটা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, ও এ, ও বি এবং ও সি এই 3টা রেখা যদি সেম হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি? এই যে এটা কিন্তু আগেও বুঝাইছিলাম যে এই রেখাগুলো যদি সেম হয়, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ সবগুলোই সমান হবে। এটা মনে আছে? হুম, আছে। আচ্ছা, কারণ এইগুলো হচ্ছে আমাদের, এইগুলা হচ্ছে আমাদের একই মানে সমান বাহুর বিপরীত কোণ আর কি, তো এগুলো সবগুলো সমান হবে। তাহলে আমরা এখান থেকে আহ যেমন এইখানে আমাদের ও সি ডি কোণটা আছে বা ডিসিও একই, তো এই যে ও সি ডি এই কোণটা সমান আমরা কি লিখতে পারবো? ও বিডি। এটা লেখা যাবে না? ও সিডি সমান ও বিডি অবশ্যই লেখা যাবে। তাহলে সাইন ও সিডি, আমরা যদি দুই দিকে সাইন লাগা দিই তাহলেই তো আছে সাইন ও বিডি। এখন দেখো সাইন ও সিডি এবং সাইন ও বিডি সমান, অর্থাৎ এই যে সাইন ও সিডি এবং সাইন ও বিডি সমান। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো যে কিউ ডিভাইড বাই আর সমান হচ্ছে সাইন, তাহলে থাকবে শুধুমাত্র ডি ও সি এবং থাকবে শুধুমাত্র বি ও ডি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, কারণ এখান থেকে তো ওই যে ডিসিও এবং ও বিডি সমান হওয়ার কারণে এই দুইটা চলে যাবে, তাহলে সাইন ডিওসি থাকবে এবং সাইন বিওডি থাকবে। আচ্ছা, আমাদের এটা থাকলো। আচ্ছা, সাইন সিওডি, সাইন সিওডি কে এখানে ত্রিভুজে খেয়াল করো, তাহলে এটা বুঝতে পারবো। সাইন সিওডি এটা সমান কি লেখা যায়? পাই মাইনাস এওসি। এটা ত্রিভুজে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। আর বি ও ডি কে কি লেখা যায়? পাই মাইনাস এ ও বি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে লিখি যে এটা হচ্ছে পাই মাইনাস এওসি আর এটা হচ্ছে পাই মাইনাস এ ও বি, তাহলে সাইন পাই মাইনাস সামথিং ওইটাই হবে। তাহলে এটা হবে সাইন এ ও সি আর এটা হবে সাইন এ ও বি।
তাহলে আমরা এখান থেকে ফাইনালি পাইলাম যে কিউ ডিভাইড বাই আর সমান হচ্ছে সাইন এ ও সি ডিভাইড বাই সাইন এ ও বি। আচ্ছা, এখন আমাদের এখানে আসবে অন্তস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের যে কাহিনী। এ ও সি, এটার ক্ষেত্রে একটু চিন্তা করো। আচ্ছা ধরো আমি এখানে এই রেখাগুলো একটু মুছে দিই। আচ্ছা, এখন এখন এখানে খেয়াল করো, এই যে আমাদের এসি, এই বৃত্তচাপটার ক্ষেত্রে এখানে খেয়াল করো, এসি যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের জন্য কেন্দ্রস্থ কোণ এখানে কোনটা? এসি বৃত্তচাপের জন্য এখানে কেন্দ্রস্থ কোণ আসছে এ ও সি, এইটা না? হুম। তাহলে আমরা যদি এখানে লিখি যে এসি বৃত্তচাপের জন্য কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি, আর এইখানে এসি বৃত্তচাপের জন্য এখানে বৃত্তস্থ কোণ কোনটা বলো তো? এ বি সি। হ্যাঁ, এটা হচ্ছে এ বি সি। তো আমরা তো এটা শিখছিলাম যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এ বি সি বলতে তো এখানে টোটাল বি কোণটাকেই তো বুঝায়, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমরা সাইন এ ও সি এর জায়গায় টু বি লিখতে পারি। আবার সেম ভাবে এ ও বি, এ ও বি তে আমাদের বৃত্তচাপ কোনটা? এ বি বৃত্তচাপ। তাহলে আমরা এখান থেকে এ বি বৃত্তচাপের জন্য কি লিখতে পারবো? এর জন্য আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, এটা সমান হবে টু ইন্টু বৃত্তস্থ কোণ হচ্ছে সি। তাহলে আমরা এটা লিখতে পারবো টু সি। এটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা সিমিলারলি কি লিখতে পারবো? আচ্ছা দেখো, তারপরে এখান থেকে এটা হবে এই যে কিউ এর নিচে আসবে সাইন বি, তাহলে আর এর নিচে যাবে সাইন টু সি। তাহলে আমি যদি এখন পি কিউ লিখি, তাহলে পি এর নিচে আসবে সাইন টু এ, আর কিউ এর নিচে তো টু বি। এখন এই যে কিউ ডিভাইড বাই সাইন টু বি এখানে আর এর সমান এবং পি এরও সমান, তাহলে আমরা এটা থেকে কি লিখতে পারি? পি ডিভাইড বাই সাইন টু এ, কিউ ডিভাইড বাই সাইন টু বি, আর ডিভাইড বাই সাইন টু সি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এখন এগুলা তো এই পড়ানোর সময় তো সবাই এগুলো বুঝে, কিন্তু এগুলো প্র্যাকটিস না করলে এগুলা মানে দেখে গিয়ে তো এগুলো পরীক্ষা হলে পারা ইম্পসিবল একদম। আচ্ছা, এরপরে কি আছে? পি কিউ আর সমমুখী সমান্তরাল বল তিনটি, এরা এরা পরিকেন্দ্রিক ক্রিয়া করে। আচ্ছা, এই যে আমাদের এইটা আগের ম্যাথটাই হুবহু সেম। আমাদের আগের ম্যাথের প্রমাণ কি ছিল? পি ডিভাইড বাই, এইখানে জাস্ট একটা লাইন এক্সট্রা আর কি করতে হবে, এবং এটা দেখে বুঝতে হবে যে এইখানে তোমার এই প্রমাণটা নিয়ে এসে তারপরে একটা লাইন এক্সট্রা করতে হবে।
আচ্ছা, এখন এটা দেখে বলো যে আমাদের এই লাইন থেকে আমাদের এই প্রশ্নের প্রমাণ কিভাবে নিয়ে আসবো, বলো। খুবই সহজ। এ, দেখে বুঝতেছো না যে আমাদের এই লাইন থেকে এই যে আমাদের এই প্রমাণটা কিভাবে নিয়ে আসবো? হুম। না পারলে বলবা, এতক্ষণ টাইম নেওয়া যাবে না। হুম, হুম, পারবা না বলো এটা? তুমি। না। আচ্ছা, এটা হচ্ছে p/2 সাইন এ কজ এ, আর এটা হচ্ছে সাইন বি কজ বি, আর এটা হচ্ছে সাইন সি কস সি। ওকে, তো টু টু তো অলরেডি বাদ। আর সাইনের সূত্র হচ্ছে a/2 আর। বি এর সূত্র কি b/2 আর। আর সি এর সূত্র কি, সাইন সি এর সূত্র কি c/2 আর। আর এইখানে কজ এ কস বি কস সি তো আছে, তারপর আবার 2 আর 2 আর বাদ। তাহলে এখানে থাকবে এ কজ এ, বি কস বি, সি কস সি। তারপর জাস্ট এখানে রেশিও আকারে লিখলেই। তাহলে এখানে হচ্ছে এ কস এ অনুপাত বি কস বি অনুপাত সি কস সি। আচ্ছা, এখন এই প্রশ্ন থেকে আমাদের কিন্তু আরো একটা জিনিস চাইতে পারে। আচ্ছা দেখো, এই যে এই লাইনটাকে আমরা যদি আরো এখানে বর্ধিত করতে চাই কজের সূত্র দিয়ে, এখন এইখানে এটা কিরকম হবে? আমরা যদি কজের সূত্র লিখি, কজ এর জন্য হবে b² c² -a² / 2 bc। তারপর কিউ এর জন্য এটা হবে বি এর জন্য হবে a²c² - b² / 2 ac। আর এইখানে আমরা যদি আর এর জন্য লিখি, এটা কি হবে c × a² b² - c² / 2 ab। এটা তো বুঝছো। তারপরে এখন এখানে পি। আচ্ছা দেখো, এখানে আমরা যদি নিচে সবগুলোতে 2 abc নিয়ে আসি, তাহলে আমার এখানে একটা উপরে a² গুণ করতে হবে। এই টাইপের ম্যাথ আমরা এই চ্যাপ্টারে আগেও একবার করছিলাম, এগুলো প্র্যাকটিস করলে মনে থাকার কথা। তো এখন আমরা সবগুলো থেকে 2 abc রিমুভ করার জন্য সবার জায়গায় 2 abc নিয়ে আসবো। তো এখানে বিসি আছে, তো আমার এখানে এবিসি নিয়ে আসার জন্য উপরে একটা এ গুণ করতে হবে। সেম ভাবে এইখানেও কি, এখানেও কি করা লাগবে? এখানে হচ্ছে b², তাহলে এটা হবে a²c² -b², নিচে হবে 2abc। এবং পার্টের ক্ষেত্রে তাই। এবং এখানে নেক্সট লাইনে 2abc বাদ যাবে, তাহলে থাকবে এখানে a², এখানে b² ইন্টু এইটা, আর এখানে r/c² ইন্টু যা আছে তাই। এটা বুঝছো? হ্যাঁ। তো এই যে সেম ম্যাথ, এই যে এই প্রমাণটা তোমার বর্ধিত করে এটাও চাইতে পারে, আবার এইটাও চাইতে পারে।
তো এগুলো দেখে বুঝতে হবে যে সাইন টু এর সূত্র আছে, তো এটা ভাঙাইলে টু সাইন এ কজ এ, আমার স্মল এ আসবে সাইন এর সূত্র থেকে, আর কজ বি তো এখানে থেকেই যাবে। তো এগুলো সহজ জিনিস। তো এই ম্যাথ যে সবসময় হুবহু আসবে এইটা এক্সপেক্ট না করাই ভালো আর কি। এইভাবে এক দুইটা লাইন বেশি চাইতে পারে, তো এগুলো অবশ্যই প্র্যাকটিস থাকতে হবে। বাট এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম মেমি ম্যাথে হুবহু আসবে, এত টেনশন করার দরকার নেই। তারপরে ওই যে এইসব সিম্পল জিনিস তো অন্তত আহ, জানা থাকা লাগবে যে এই লাইন থেকে আমি এই লাইনে কিভাবে আসবো, বা আমরা একটু আগে যে ম্যাথটা করলাম, এই যে এ থেকে আমরা এ তে এই সূত্রটা পাইছিলাম। তো এখন আমাদের যে ফরম্যাটটা জানতে চাইছি ওইটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা আমাদের কজের সূত্র লাগবে। তো এখন ট্যান এ আছে, তাহলে ট্যান এ থেকে কজ এতে এখানে কিভাবে আসবো, সাইন এ বাই কজ এ দিয়ে। তো এইসব জিনিস অবশ্যই জানা থাকা লাগবে। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করছে ও বিন্দুটি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র এবং ও এ ও বরাবর পি মানের বলটি ক্রিয়ারত আছে। দেখা হচ্ছে বি এবং সি বিন্দুতে ক্রিয়ারত পি বলের সমান্তরাল অংশদ্বয়ের অনুপাত সাইন টু বি এবং সাইন টু সি। আচ্ছা, ওকে। তো এখন এটা আমাদের ও বিন্দুটা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। আচ্ছা, আমরা আগে এটা আঁকাই। ওকে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ও। এ ও বরাবর পি বলটা এখানে ক্রিয়াশীল। আচ্ছা, দেখা যাচ্ছে বি এবং সি বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বলের সমান্তরাল অংশ দ্বয়ের অনুপাত হচ্ছে এত। এই যে এই ম্যাথটা আর হচ্ছে আগের ম্যাথটা সেম। এখানে আমরা ধরে নিব যে বি ও সি বিন্দুতে পি এর সমান্তরাল অংশক দ্বয় হলো কিউ ও আর। তাহলে এখানে পি এর সমান্তরালে এখানে কাজ করবে কিউ, এইখানে কাজ করবে আর, এবং এরপরে ম্যাথ হুবহু সেম। আচ্ছা দেখো, এখন আমরা যদি পি বলটাকে এখানে বর্ধিত করি, এইটা এখানে এই বরাবর তো আসবে না, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আচ্ছা, এর পরেরটুকু হুবহু সেম আর কি। এই যে এখন এখানে আমাদের প্রমাণ করতে হবে কিউ ডিভাইড